আই মেকআপ হেয়ার স্টাইল মানে তোমার ফেসে যেরকম যাবে আমি সেরকম করে দেবো, মানে টোটালটা আমার উপরে ছাড়ছে, তাই তো? কেমন কলকা করব? একটু বড় করে দেবা, এখানে এতটা উঁচু, এইদিকে আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, চন্দনার লাল রং। হ্যালো এভরিওয়ান, আজকের আমার লোকেশন আমারই বাড়ির পাশে, আর আমার সাথে যাচ্ছে আজকে রাজশ্রী, মানে আমারই স্টুডেন্ট। আজকের ক্লায়েন্ট আমার শাবানা। তো শাবানার কি কি ডিমান্ড আছে সেটা তোমরা ওর মুখেই শুনে নিলে। ওর ডিমান্ড শুনে আমারও একটু অবাক লেগেছিল, কারণ মুসলিম ব্রাইড অনেকেই কলকা চায় না, আর ওর ফেস ভর্তি কলকা চেয়েছে আমার কাছে। তোমরা তো শুনলেই পুরোটা। তো আমি সেইভাবেই করার চেষ্টা করছি ওকে কলকাটা, যে ওর ফেসটা বড় আছে, কলকা করলে ওকে খুব সুন্দর লাগবে। আর শাড়িটা ও এক প্রিন্ট করে পরতে চেয়েছিল আমার কাছে, যে আমাকে ওইভাবে পরলে ভালো লাগে না, তুমি আমাকে এক প্রিন্ট করে পরাও, আমি অনেক বেশি কমফোর্টেবল হব। সেই জন্য আমি ওকে এক প্রিন্ট করে শাড়ি পরিয়েছি। আর ওর গোল্ড কালেকশানগুলো দেখো, খুবই সুন্দর ওর গোল্ড কালেকশানগুলো। আর এক এক করে যখন আমি পরাচ্ছি দেখো আরও বেশি যেন ওকে সুন্দর লাগছে। কিন্তু ওখানে আমার একটা জিনিসের খুব প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে ওদের ঘরে একদম লাইট ছিল না। এবার আমার রিং লাইটও যেন আমার কাছে কম হয়ে যাচ্ছে, আমার রিং লাইটের আলোতেও যেন আমি দেখতে পাচ্ছি না, মানে এমন পরিস্থিতি হয়েছিল আমার, মানে খুবই অন্ধকারে কাজ করা মতো এমন হয়ে গেছি। আর ভিডিওগুলো আর যে ছবিগুলো আমি তুলেছি সবই খুবই কম আলোতে তোলা, মানে শুধু রিং লাইটের আলোতেই তোলা। তো টিকলিটা দেখো কি সুন্দর লাগছে, আর টিকলিটা পরার পর যেন ওকে পুরো চেঞ্জ লাগছে পুরো। তোমরা দেখে সবাই জানাবে তোমাদের কেমন লেগেছে লুকটা। আর হেয়ার স্টাইলটা ও আমাকে পরে বলেছিল, আসলে সবাই তো কমফোর্টেবল হয় না ক্যামেরার সামনে কথা বলার জন্য, যে আমার এরকম চাই এরকম চাই। তো ওর আস্তে আস্তে এক এক করে সব মনে পড়েছিল, তখন আমাকে এক এক করে সব বলেছিল যে আমার হেয়ার স্টাইলটা এরকম করে দাও, আমার লিপস্টিকটা লাল রঙের পরিও। তো আর মেকআপ আই মেকআপ সব আমি আমার পছন্দ মতো করেছি। কলকা ও যেরকম বলেছিল, ডিজাইন আমাকে ও বলেনি, ডিজাইনটা আমি আমার ইচ্ছা মতো করেছি। আর ও লাল রং দিতে বলেছিল, আমি লাল রংটা দিলাম না, আমি এখানে সাদা দিয়ে হাইলাইট করলাম চন্দন কালার দিয়ে করার পর। আর লাল গোলাপ আর জিপসি ওর খোপাতে আমি দিয়েছি। তো টোটাল লুকটা কেমন হয়েছে তোমরা জানিও। যেমন চেয়েছিলে সেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তার থেকে বেশি ভালো হয়েছে। তো আমাদের কাজ শেষ, আমরা বেরিয়ে গেছি রাস্তায়। আর একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। অনেকক্ষণ পরে মনে হচ্ছে যেন বেরিয়েছি, তো সেই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। আবার তোমাদের সাথে দেখা হবে এর পরের কোনো ব্রাইডে, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। তো তোমরা কমেন্টস করো, ভালো লাগলে লাইক করো অবশ্যই। আর সবাই ভালো থেকো, টাটা।